মোটামুটি রাস্তা দুদিকে জল, মাঝখান দিয়ে রাস্তা। রুমটা নিয়েছি দিকে হোটেলে। ঘরে বসে থাকলে হবে, এরকম অভিজ্ঞতা নেওয়ার জন্য আসতে হবে সুন্দরবনে। এখানে পৌঁছালাম কীভাবে আগে সেটা দেখে নিই, চলো দেখাই। ট্রেনে উঠেছি ঠিক 9টা ট্রেনটা, যেটা গড়িয়া গিয়ে ক্যানিংয়ের দিকে যায়। 9টার ট্রেনটা আমাদের ঘুম ভাঙা কোনো সকালে সূর্যটাকে দেখা, আর মোরা কোনো দুপুরে গুনগুনিয়ে গাওয়া অধরা সব পথিকের সবটাই ভালো লাগা। আর জানালার ওই কাজটায় থমকে থাকা বৃষ্টি, অলিখিত সব কবিতায়। আমরা এখন নামলাম। এই পিছনে আমাদের ট্রেন। আপাতত আমরা এখানে 4 জন আছি, মা আছে, আন্টি আছে, আমার ভাই আছে, আরও 90 জন আমাদের আছে, সবাই আসছে পরের ট্রেনে। আমরা এখন এখান দিয়ে যাব হচ্ছে সোনাখালী নৌকাঘাট। ওখান দিয়ে আমাদের মেন প্যাকেজটা শুরু হবে। চলো তোমাদের দেখাই। এদিকটা হচ্ছে শিয়ালদা, আমাদের ট্রেনটা ঠিক এদিক দিয়ে আসলো। এদিকে হচ্ছে এই গেট। আমাদের অটোটা ধরতে হবে যেদিক দিয়ে আমরা আসলাম, ঠিক ওই দিকে। আমি একটু জুম করে দেখাচ্ছি, ওই যে অটোগুলো দাঁড়িয়ে আছে ওখান দিয়ে, মানে ট্রেনটা দিকে আসলে পিছনের দিকে নেমে আমাদের অটোগুলো ওইখান দিয়ে ধরতে হবে। তো আমরা চলো ওদিকে যাই। স্টেশন থেকে নেমে এখানে সব লাইন দিয়ে অটো দাঁড়িয়ে আছে। আমাদের যে কোনো একটা অটোতে আমরা বসবো। এখানে আমাদের অটোটা প্যাকেজের মধ্যে ইনক্লুডেড, এখান দিয়ে সোনাখালী ঘাট অবধি। এই অটোটা বেসেছি আপাতত, সব উঠছি অটোতে। সামনের সিটটা আমার জন্য ছেড়ে দাও। ক্যানিং স্টেশন রোড ধরে আমরা এবার যাচ্ছি সোনাখালীর দিকে। দাদা এখানে অটো ভাড়া কত সোনাখালী যাওয়ার জন্য? 30 টাকা পার হেড। এমনি বেরিয়ে মোটামুটি 200 মিটার বা 300 মিটার আসার পর একটা বড় বাজার টাইপের, মার্কেট টাইপের দেখতে পারবেন। অটো স্ট্যান্ড, এখানে ট্যুর অ্যান্ড ট্রাভেলের লাইন দিয়ে পরপর দোকান। আজকে বৃষ্টি পড়ছে বলতে ওই জন্য তোমার দোকানগুলো মোটামুটি বন্ধ, বাট এখান দিয়ে লাইন দিয়ে পিছনে দেখলাম পুরো ইসে বন্ধ। আর এদিকে আমাদের ক্যানিংয়ের একটা স্ট্যাচু আছে, এখানে তোমরা মোটামুটি অটো স্ট্যান্ড পেয়ে যাবে এবং সব ট্যুর অ্যান্ড ট্রাভেল এখানে এসে তোমরা বুক করতে পারো। এই সে ক্যানিং ব্রিজ, রাস্তা মোটামুটি পিচ করা, খুব সুন্দর। হচ্ছে ক্যানিং নদী আপনাদের পাশে যাচ্ছে। আমরা এই অটো দিয়ে রাস্তাঘাট খুব ভালো, আর এরকম ওয়েদার পেলে তো আপনাদের ভাগ্য খুবই ভালো হবে। এই যে আমরা অটো করে যাচ্ছি ক্যানিং থেকে সোনাখালী ঘাটের দিকে, এটাও কিন্তু বেশ একটা রোমাঞ্চকর বিষয়। এই ওয়েদারে এরকম জার্নি খুবই ভালো লাগে। তো ঘরে না বসে থেকে আমি বলবো বর্ষাকালে একবার সবাই সুন্দরবনে আসুন। এই রাস্তাটা টোটাল মোট ওই 13 থেকে 14 কিলোমিটার অ্যাপ্রক্স। তো গিয়ে পৌঁছাই, দেখি কোথায় নামাবে, তারপরে আপনাদের সমস্ত তথ্য আমি বলে দেবো। আমাদের এই অটো করে এখানে নামালো। এবার আমরা এখান দিয়ে এটা মনে হচ্ছে সোনাখালী অটো স্ট্যান্ড, এখান দিয়ে ওই ঢালাই ব্রিজ থেকে ডান দিক যেতে বললো ফেরিঘাট অব্দি। এই হচ্ছে মোটামুটি লোকেশান। সব অটো এখানেই দাঁড়িয়ে যাচ্ছে মোটামুটি। তো আমরা হেঁটে হেঁটে একটু এগাচ্ছি। আর এখানে ওয়েদার ভালো এবং 5G নেটওয়ার্কও ফুল আছে। ঢালাই গেট, এই গেট থেকে ডান দিকে সোজা ঘাট। এটার জন্য লাইন দিয়ে অটো দাঁড়িয়ে আছে। এই হচ্ছে আপনাদের এই গেট, এখানে লাইন দিয়ে অটো দাঁড়িয়ে আছে সব পরপর। আমরা এখন অটো থেকে নামলাম, অনেকটা লেট হয়ে গেছে, কেন কি একটু আগে পৌঁছালে তাহলে টিফিনটা খাওয়ার পরে লাঞ্চটা মানে ঠিকঠাক টাইমে খাওয়া যাবে। তো দেখা যাক, এখন আমরা 11:30 বাজে পৌঁছালাম। এবার আমরা ঘাটে উঠবো, মানে ঘাট থেকে আমরা বোটে উঠবো। দেখা যাক কি হয়, তোমাদের সাথে সব শেয়ার করব, সাথে থাকো। দেখি হচ্ছে আমাদের মোটামুটি সোনাখালী লঞ্চ ঘাট। রাস্তাঘাট মোটামুটি এখানে সুন্দর। 10 মিনিট মতো হাঁটতে হয়েছে। 10 মিনিট মতো হাঁটা পর হ্যাঁ, এই লঞ্চ দাঁড়িয়ে আছে। আমাদের লঞ্চ সামনে থাকবে, আমরা একটু এগিয়ে যাই, দেখাচ্ছি। এই আমাদের মোটামুটি একটুখানি সাবধানে নামবেন এখান দিয়ে। লঞ্চে উঠছি, আমাদের লঞ্চ। অনেকগুলো লঞ্চ দাঁড়িয়ে আছে। এখন বাজে তোমার ওই 12:15 মতন। 400 মিটার মতন হাঁটা পথ ওখান দিয়ে এখানে আসলাম। 400 কি 300 মিটার হবে। তো এখানে সবাই একটু সাবধানে নেব। এই হচ্ছে মোটামুটি ভিউ। আর এই ওয়েদারে ঘরে বসে থাকলে হবে, সবাই চলে আসো। আমি সবাইকে বলবো সুন্দরবনে আসার জন্য এই ওয়েদারে। সবাই একটু সাবধানে উঠবেন। এই আমাদের লঞ্চ, পাশেও একটা লঞ্চ আছে। আমার এই লঞ্চটা বেশ ভালো লাগছিলো, জানি না যারা যেটা পাবে। এই লঞ্চটা আমরা পেয়েছি। হ্যাঁ, সামনে বসে যাও। কি ওই লঞ্চটা বেশ ভালো, দেখো সুন্দর, বেশ ডেকোরেট করা, নিচে আবার ম্যাট পাতা আছে। এই লঞ্চটা ঠিক আছে মোটামুটি। এই হচ্ছে আপনাদের ক্যাপ্টেন। 2 দিন পুরো এনার তত্ত্বাবধানে আমরা এই জার্নিটা করবো। এসে উঠে এই ফ্রন্ট সিটটাকে দখল করে নিয়েছি মোটামুটি আর কি। তো এইখানে বসে সব মানে সবচেয়ে মনে হয় ভালো দৃশ্য দেখা যায়। পিছনেও আর খাওয়া দাওয়াগুলো সব পিছনে আছে, এবং এই নিচ দিয়েও তোমাদের নিচে বেড আছে, আমি গিয়ে দেখাচ্ছি এখন। হচ্ছে নিচের মোটামুটি বেড সিটিং এরিয়া। একটা ভালো যে এখানে সব হোয়াইট কালার ইউজ করা হয়েছে, বেশ সুন্দর। আর অন্য বোর্ডে কালো থাকে, একদম ভালো লাগে না।
এটা সুন্দর সিলিং করা, খুব সুন্দর নিচটা সাজানো। উপরটা মোটামুটি ঠিক ছিল, বা নিচটা বেশি সুন্দর সাজানো। আর বাথরুম দুটো, এদিকে একটা বাথরুম আছে, এদিকে একটা বাথরুম আছে, দেখছি বাথরুমে লোক আছে, পরে দেখাচ্ছে। এই বোটটা মনে হয় এখানে ঢুকবে, আর আমাদের বোটটা আস্তে আস্তে বেরাচ্ছে। এই হচ্ছে এই বোটটা ঢুকছে, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে। ওই বোটটা পিছন দিয়ে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। এখানকার মোটামুটি সব কটা নৌকা এই সুন্দর এখন ডেকোরেট করাই আছে, খুব সুন্দর সাজানো। আমাদের বোট ঘাট থেকে ছেড়ে দিয়েছে এবং আমাদের নৌকা বেরিয়ে গেছে, ঠিক এটা ঢুকে গেছে। আর এই দেখুন পর পর প্রচুর বোট লঞ্চ এখানে আছে। তো আমাদের বোট চালু হয়ে গেছে, আমরা এখন ফ্রন্টে বসে আছি। হোগল ব্রিজ, জাস্ট আমরা সোনাখালি বেরিয়ে, এবং বাসন্তী বিচ, লোকালি এরা বাসন্তী বিচও বলে, আর হোগল ব্রিজ নামেও পরিচিত। কি সুন্দর দেখুন। আর ওদিকে টিফিনটা রেডি হয়ে গেছে, আমি কি দেখাচ্ছি আজকে আমাদের টিফিনে কি আছে। আমাদের খাবারের কাউন্টার, এই লুচি দেখতে পাচ্ছি এখানে, তরকারি মনে হয় এদিকে আছে। দেখি যখন প্লেটটা নেবো বলছি কেমন কি খাবার আছে। যে সব ব্যবস্থা মোটামুটি আছে আপনাদের। আর এদিকে রান্নাঘর, আপাতত এখন টাওয়ারে ফুল 5G টাওয়ার আপনাদের আছে। আর এদিকে মোটামুটি এই পিছন দিকটা হচ্ছে এটা। এদিকে মিষ্টিও আছে। এই তরকারিতে কী আছে দাদা? ঘুগনি, আলুর দম? আচ্ছা, আলুর দম, লুচি আর রসগোল্লা আছে। আচ্ছা ঠিক আছে, একটা প্লেট রেডি করতে। আলুর দম দেবে একটা করে, 3টে করে লুচি। লুচি আনলিমিটেড, আর তরকারিও তো আনলিমিটেড মনে হয়। লুচিও আনলিমিটেড, হ্যাঁ। মিষ্টি, ও রসগোল্লা একটা করে, হ্যাঁ স্বাভাবিক, রসগোল্লা একটা করে। ওকে ওকে, যতক্ষণ চাইবেন ততক্ষণ দেওয়া হবে। আমি আমার প্লেট পেয়ে গেছি, এখন সামনে যাচ্ছি প্লেটটা নিয়ে। আচ্ছা, এখানে লাইফ জ্যাকেটও আছে মোটামুটি, আশা করি সাফিসিয়েন্ট আছে যতজন আছে। মোটামুটি লুচি আলুর দম টেস্ট মোটামুটি ভালো, একটা করে রসগোল্লা দিয়েছে। খুব ভালো। এখানে দু রকম জল মিশছে, একটু ঘোলাটে জল আর একটু সুন্দর জল, পরিষ্কার জল। এই আপনার পরিষ্কার জলের দিকে আসলাম। লুচি তরকারি খাওয়ার পরে ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসছে একটা করে, দেখি পেপার বোটের, এবং সবাইকে একটা করে গোলাপ ফুল দেওয়া হচ্ছে। এই দেখুন দাদা, আমরা এখন সোনাখালি দিয়ে বেরিয়ে নেক্সট অফিস কোথায় যাচ্ছি? গোসবা। গোসবা, একটু শর্টে বলে দাও। প্রথমে আমরা এখানে গোসবা যাচ্ছি, তারপরে ওখানে কোথায় যাবো? পাখিরালা। পাটিয়া, পাখিরালা। পাখিরালয়। আচ্ছা, পাখিরালয়। তারপরে তারপরে নেক্সটের দিন হচ্ছে পাখিরালয়। কি আমরা রাতে থাকবো? ওখানেই থাকা হবে। আচ্ছা, তারপরের দিন সকালে আমরা ওখানে উঠে কোথায় যাবো? ওখান থেকে এইবার থাকবো দোমাকি, সুদর্ণখালি, দোবাকি, সুদর্ণখালি। তারপরে কি? তারপর আর রাতে কোথায় থাকবো? পাখিরালা। রাতে আবার পাখিরালয়, আবার পাখিরালা থাকবো। আচ্ছা, তারপরের দিন পাখিরালয় থেকে আবার সজনেখালি চলে আসছে। ওকে ঠিক আছে, এই হচ্ছে আপনাদের সোনাখালি। এই হচ্ছে আমাদের মোটামুটি রুট ম্যাপ। আমাদের বোট চলছে, আর আমাদের গ্রুপে আপাতত মেসোদের, পিসিদের বাবা মা ও সবাইকে এখানে পেয়ে গেছে, আরও লোক পিছনে বসে আছেন। তো কেমন মজা হচ্ছে? আচ্ছা, ওয়েদার কেমন? আচ্ছা, বর্ষাকালে সুন্দরবনে আসা উচিত তো? শুধু একটুখানি মানে একটু সাবধানে আসলেই হবে। ব্যাস ঠিক আছে। একটা বাজে আমাদের এখন পকোড়া চলে এসছে। কি দাদা? পন ফ্রাই সবার এক বাটি করে পন ফ্রাই। দাদা পন ফ্রাই নিয়ে চলে এসছে। আমারটা নাও। এই মোটামুটি এক বাটি অনেকগুলো করেই আছে, 5-6টা পিস দেখতে পাচ্ছি আমি, দেখে তো লোভ লাগছে। খেয়ে বলছি কেমন। চিংড়ি মাছ ভেবেছিলাম, কিন্তু এটা অ্যাকচুয়ালি লোটে মাছ, আর আমদিও হতে পারে। লোটে মাছ না। সোনাখালি, এদিক দিয়ে সোনাখালি হয়ে আসলাম। এসে এই দিকে একটা বড় একটা মোড়ের মধ্যে, এদিকে হচ্ছে আমাদের গোসাবা। এখানে আমরা নামবো, এখানে এই বাংলোতে আর যাবো, দেন তারপরে তোমাদের দেখাচ্ছি কী হবে। এখানে হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর এই হচ্ছে জলের পরিস্থিতি। এখানে ফোনের নেটওয়ার্কও আছে, মাঝে মাঝে 5Gও ধরছে, অসুবিধা কিছু নেই। হালকা হালকা বৃষ্টি পড়ছে। আমাদের লঞ্চ এই মোটামুটি গোসাবার ঘাটের সামনে চলে এসছে, সব লঞ্চগুলো এখানে পার্ক করছে। বৃষ্টি পড়ছে খুব, আর সে হাওয়াও দিচ্ছে খুব জোরে, ভালো লাগছে বেশ। আর আমাদের লঞ্চ এই গোসাবার ঘাটের সামনে চলে এসছে, সেই ওই ঘাট সামনে যাচ্ছি আস্তে আস্তে এগিয়ে। এবার এখানে ডেকেন সাহেবের বাংলো দেখবো আমরা, দেন আবার লঞ্চে উঠে নেক্সট পাখিরালার দিকে যাবো। এখানে দড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, নৌকা বাঁধবে বলে সব বোট সরাচ্ছে। আমাদের বোটটা এবার ঢুকবে এখানে, বোট এবার পার্কিং হবে জাস্ট, এবং সবাই আমরা নামবো আস্তে আস্তে এক এক করে ডেকেন সাহেবের বাংলা। ছাতা নিয়ে যেতে হবে, আমাদের কাছে ছাতা আছে মোটামুটি। তো হালকা বৃষ্টি পড়ছে, দেখা যাক।
মোটামুটি আমরা নামছি এখন, হালকা একটু বৃষ্টি পড়ছে। ঘুরতে এসে যদি একটা স্পট না দেখেন তাহলে তো বেকার হয়ে যাবে। এখানে মোটামুটি সবাই ছাতা নিয়ে এগাচ্ছে আর কি, মানে বৃষ্টির মজা নিতে মানে এই যে নিতে এগাচ্ছে, বৃষ্টিতে ছাতা, নানা রকম ছাতা সব নিয়ে গেছে যাচ্ছি বেগম সাহেবের বাংলোর দিকে। সোজা এখন হেঁটে চলেছি, এখান দিয়ে আই থিঙ্ক ডান দিকে যেতে হবে, গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই গোসাবাটা মোটামুটি বাজার, গোসাবাটা মোটামুটি বাজারে মানে ভরপুর আছে, মানে অনেক বাজার, অনেক রকম দোকান আছে। আর এই যে বাংলোর সামনে আমাদের চলে এসেছি, একটুখানি 200 মিটারও মনে হয় না, তো গিয়ে ভিতরটা সামনেটা তোমাদের দেখাচ্ছি। আর এখানে 5G নেটওয়ার্ক, ফুল নেটওয়ার্ক আছে, রাস্তাটা মোটামুটি ঠিক আছে। বর্ষাকাল বলে একটুখানি জল জমেছে, বাদ না হলে ঠিকই ছিল। হ্যামিল্টন বাংলোর গেট, মোটামুটি দিকে কাদা আছে, আর রাস্তাটাও একটুখানি কাদাটা টাইপের। আমরা এই বাইরে দিয়ে দেখছি, ভিতরটা যাচ্ছি না, আর সেরকম কিছু দেখার মতন নেই। সামনে একটা মন্দির আছে, এবং এই মন্দিরের ঠিক পাশটা এটা হচ্ছে পুলিশ স্টেশন, গোসাবা থানা। এবং আমরা ঠিক এদিকে হেঁটে যাব সামনের দিকে। এই হচ্ছে মোটামুটি বৃষ্টিতে ছাতা নিয়ে যাওয়া হচ্ছে। ডেকান বাংলোর গেট, এই জায়গাটা একটুখানি কনজেস্টেড অ্যাজ ইউজুয়াল। এখানে আবার টিকিট ফ্রি আছে, 10 টাকা করে। কাটো কত টিকিটটা কাটো। এই গেট দিয়ে ঢুকে এই হচ্ছে আমাদের ডেকান বাংলো। এই হচ্ছে মোটামুটি ভিড়, আর এই হচ্ছে ভিউ। এখানে বাংলোটা, এই যে বাংলোটা খুব সুন্দর গার্ডেনিং করা। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, এইদিকে মূর্তি, এই যে এদিকে মোটামুটি সিনারিগুলো একটু দেখো তোমরা, ভালো মোটামুটি এই বাংলোটা। 10 টাকা এন্ট্রি ফিও আছে। বেকেন বাংলোর সামনে এই যে এখানে রবীন্দ্রনাথের স্ট্যাচুটা আছে, এখানে দেখতেই পাচ্ছ। এবার ভেতরটা দেখবো কি আছে। যা বৃষ্টি হচ্ছে, but ঠিক আছে, বৃষ্টি ছাতা নিয়ে যে বাংলোটা আছে বাইরে থেকে যা এসে কিছু তো নেই গো, যা আছে কাঠের কিছু নেই এখানে। হ্যাঁ, এই হচ্ছে ভিউ ব্যালকনি থেকে আর কি, ঘরের ব্যালকনি দিয়ে এই পুকুর পাড়ের দিকে আমরা এগোচ্ছি। এই হচ্ছে মোটামুটি রাস্তা, চারিদিকে গাছগাছালি সবুজ অ্যান্ড সবুজ। এরকম প্রকৃতির দৃশ্য দেখতে হলে চলে আসুন সবাই সুন্দরবনে। নদীর পাড় মোটামুটি, সরি এই যে পুকুর পাড় অ্যাকচুয়ালি। এই হচ্ছে ভিউ। আমরা এই বাংলো থেকে বেরোলাম আর কি। তো একটা কথা ইম্পর্টেন্ট, যেই ঘাটে আপনাদের নামাবে সেই ঘাটে বোট থাকে না, বোট সবসময় এগিয়ে যায় বা অন্য ঘাটে চলে যায়। সেটা আপনারা বোর্ডের নাম অবশ্যই জেনে নেবেন, এবং কোন ঘাটে আছে সেটা জেনে তারপরেই নামবেন কিন্তু। এই হচ্ছে আমাদের ফেরি ঘাটে চলে আসলাম আমরা। আমাদের বোর্ডের নাম ছিল ভারত ঝর্ণা, এই জিজ্ঞেস করলাম দাদাকে, আর বোর্ডটাই আমাদের ভারত ঝর্ণা। তো এই বোর্ডটাতে আমরা এখন গিয়ে উঠে পড়বো, উঠে লাঞ্চের ব্যবস্থা দেখবো কী করেছে। চলো তোমাদের গিয়ে দেখাই। এই হলো মোটামুটি আমাদের গোসাবার ব্লগ আর কি। সুন্দরবনে আসবেন একটুখানি এটা খেয়াল করবেন, এই নৌকায় ওঠার নামাটা কিন্তু একটুখানি স্কিল ব্যাপার আছে, ঠিক আছে? তাহলে সেই বুঝেই আপনারা প্ল্যান করে আসবেন। এই আমাদের পাশ দিয়ে এখন ছোট্ট মতন একটা জঙ্গল মতন দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখুন। এই আমরা এখন বড় নদী থেকে বেরিয়ে ছোট নদীর দিকে আসলাম। আমরা এখন যাচ্ছি হচ্ছে পাখিরালয়ের দিকে। তো চলো দেখাই। এবার লাঞ্চটা করবো একটু পরে, জাস্ট এইটা এসে বসলাম, বসে এবার লাঞ্চটা করব। এই হচ্ছে মোটামুটি নদী, ছোট নদীর আমাদের পিছনে, দেখে নাও। আমরা এই সোনাখালী বাসন্তী থেকে আমাদের যাত্রা শুরু করে আস্তে আস্তে আমরা নদীপথ ধরে গিয়ে পৌঁছালাম গোসাবা। এই গোসাবাতে এসে পৌঁছে আমরা দুটো বাংলো দেখলাম। বাংলো দেখে এখান দিয়ে উঠে এবার সোজা আমাদের নৌকো নিয়ে চলে যাবে এইখান দিয়ে নদীতে গিয়ে আস্তে আস্তে আমরা যাব হচ্ছে এই ছোটো ছোটো নদীর বাঁকে ঢুকে আমরা এখান দিয়ে গিয়ে যাব হচ্ছে আমরা পাখিরালয়। এই হচ্ছে পাখিরালয়, তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমরা আজকে রাত্রিবেলা মোটামুটি এই খাবার, লেবু, বেগুন ভাজা, এদিকে ডাল, এদিকে মাংস, এদিকে মাছ। এটা কী মাছ দাদা? কী মাছ? পাবদা মাছ। ওদিকে ইলিশ মাছ, ওদিকে চাটনি,
ওই বেগুন ভাজা মনে হয়, এই যে ভাত। এই মোটামুটি আজকে দুপুরের লাঞ্চ। এই আমাদের প্রথমে ডাল ভাত আর বেগুন ভাজা চলে আসলো আর কি। তো আমরা ডাল ভাত দিয়ে আপাতত খাওয়া শুরু করেছি, এরপরে মাছগুলো আসবে। নিয়ে চলে এসছে, এই পড়ে গেল আমাদের পাশে পাবদা মাছ। খেয়ে দেখি কেমন হয়েছে। ওই পাবদা মাছের ঝাল মতন হয়েছে, খুব মোটামুটি ভালোই হয়েছে খেতে। ভালোই লাগছে না? আমাদের ইলিশ মাছটা দিয়ে গেলো, এই হচ্ছে ইলিশ মাছের পিস মোটামুটি। না না, এই ইলিশ মাছ দিয়েছে ওদিকে। এই যে এই ইলিশ মাছের ঝোল মোটামুটি এই আমাদের চাটনি পাঁপড় দিয়ে গেল। চাটনিটা খুব ভালো হয়েছে। ইলিশ মাছটা একটু অ্যাভারেজই হয়েছিল, চাটনি পাঁপড়টা বেশ ভালো, ফ্রুট চাটনি টাইপের মনে হচ্ছিল। কাজু বাদাম আছে আর খিচুড়ি ফিচুড়ি দেওয়া। বাকি তোমাদের পাখিরালয় গিয়ে দেওয়া হচ্ছে, দেখা হচ্ছে। এই হচ্ছে মোটামুটি নিচে সিস্টেম, সিলিং করা আছে সুন্দর হোয়াইট কালারের। এই জায়গার এনভায়রনমেন্টটা খুব মোটামুটি ভালো। এই লঞ্চে একটাই জিনিস খুব ভালো, আর এদিকে সুন্দর ভিউ, জানলার দিকে হালকা হালকা বৃষ্টি পড়ছে। এই হচ্ছে আমাদের ভিউ। এটা হচ্ছে সুন্দরবনের সুন্দরীকরণ গাছ, সুন্দরবন স্পেশালিস্ট গাছ। এটা দেখুন কেমন হয় আর কি। এটা হচ্ছে সুন্দরবন টাইগার ক্যাম্পের হোর্ডিং লাগানো আছে। এগুলো সুন্দর গাছ নাকি? এই হচ্ছে বাঁদর, প্রথম প্রাণী দেখলাম বাঁদর। এই তো ওইদিকে একটা বাঁদর ঝুলছে, ওই যে দেখো, আমরা জুম করে দেখাচ্ছি বাঁদরগুলো। হ্যাঁ এই দেখেছি। এখন বিকেল 5টা বাজে। আমাদের একটা করে পেয়ারা দিয়ে গেল খাওয়ার পর, বিকেলের টিফিন হিসেবে পুরো পকোড়াও দেবে, ভালোই একদম এখানকার দেশি পেয়ারা। কাছাকাছি চলে এসেছি পাখিরালয়ে। মনে হচ্ছে এই ঘাটে গিয়ে নৌকাটা বাঁধা হবে, দেন তারপরে আমরা নেমে হোটেলের দিকে এগাবো দড়ি ধরে বোটটা আটকানোর জন্য। মোটামুটি কাঁচি দেওয়া হয়ে গেছে, এটাকে কাঁচি দেওয়া বলে। দুদিক দিয়ে দড়ি বেঁধে দেওয়া হলো, এবার আস্তে করে নামবে। আস্তে করে জয়েন্ট হয়ে যাবে, আমরা এখান দিয়ে নেমে যাবো সুন্দরভাবে। আস্তে করে নামলাম এখানে, ওই দিক দিয়ে উঠে হোটেলের দিকে যাচ্ছি আর কি। এখানে আরেকটা নৌকা আছে, আর এদিকে সব মোটামুটি আস্তে আস্তে নামছে সবাই সাবধানে করে। হচ্ছে পাখিরালয়ের ঘাট, মোটামুটি পাখিরালয়ের রাস্তা আর কি। হ্যাঁ টাইগার পয়েন্ট, এখানে টাইগার পয়েন্ট বলা হয়। আমরা হোটেলের দিকে যাচ্ছি। এই মোটামুটি রাস্তা, দুদিকে অনেক রকম দোকানপাট রয়েছে। গিয়ে দেখি, এটাই সবচেয়ে বড় মার্কেট আর কি। হচ্ছে আমাদের হোটেল আর কি, সোজা ওই এইটা হোটেল আমাদের। তো ভিতরে গিয়ে দেখাই রুমগুলো। গিয়ে আগে ভাবছি একটু ফ্রেশ হয়ে নেবো, তারপরে আপনাদের সব জানিয়ে দেবো ওখানে। আমরা এই একতলায় ডবল শেয়ারিং 27 নম্বর রুমটা নিয়েছি। এসি নিয়েছি আমরা অবশ্যই। এইদিকে মোটামুটি এরম বেড, দুজন সবাই, তিনজনও শোয়া যায়, বাট এটা ডবল বেডে। আর এদিকে মোটামুটি পাখা লাইট এদিকে আছে, হালকা মতন সিলিং করা আছে। এদিকে একটা ড্রেসিং টেবিল আছে এবং এদিকে এসি তো এদিকে দেখালাম। আর এদিকে একটা ছোটো মতন জানলা আছে। এই হচ্ছে মোটামুটি পাশের কটেজের ভিউ, ভালো ভিউ আছে। আর এদিকে আপনাদের ওয়াশরুম আছে, ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা মোটামুটি পরিষ্কারই আছে, অসুবিধা কিছু নেই। চলো, এই হচ্ছে মোটামুটি আমাদের রুম। রুমের ভাড়াটা আমি চেষ্টা করবো জেনে তোমাদের জানাচ্ছি। মোটামুটি 4:30 7টা বাজে। এই আমাদের চাউমিন দিয়ে গেলো আমাদের টিফিন হিসাবে। আমাদের এই বৃষ্টির ওয়েদারে চাউমিন খাওয়া হচ্ছে। বাকিটা ডিনারে তোমাদের দেখাবো। আর তো সেরকম কিছু এখানে দেখানোর নেই। হোটেলের রুমগুলো মোটামুটি ভালো। আর রাত্রিবেলার মোটামুটি হোটেলের এই অ্যাম্বিয়েন্সটা একটু দেখে নাও। এই মোটামুটি হোটেলের অ্যাম্বিয়েন্স, এই এন্ট্রেন্স এটা হচ্ছে ইসে। আর ঝুমুর নাচের একটা আওয়াজ পাচ্ছি, কোথাও একটা ঝুমুর নাচ হচ্ছে, গিয়ে দেখছি। তো আমরা একটু এই বিকেলবেলা মার্কেটে বেরালাম, মাইকটা আনতে ভুলে গেছি হোটেল দিয়ে। তো আপনারা একটু অডিওটা অ্যাডজাস্ট করে নাও। মোটামুটি এই রাত্রিবেলার একটুখানি এক্সপিরিয়েন্স তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই পরপর অনেকগুলো দোকানের এখানে জিনিসপত্রের সব দোকান আছে। তোমরা মোটামুটি যে কোনো জিনিস বাড়ির লোকের জন্য নিয়ে যেতে পারো। এখানে কিছু স্পেশালাইজড এই ব্যাগ, বাগের ব্যাগ, সামথিং কিছু অনেক রকম এখানে জিনিস আছে। এই পুরোটাই বাজার রাস্তাটা রাত্রিবেলা। তোমরা হোটেলের টিফিনটা খেয়ে দেখো, এখানে বাঘ, কচ্ছপ,
এদিকে বড় বড় টাইগার, সব ভালো কোয়ালিটির টাইগার কিন্তু এগুলো। হ্যাঁ, খুব সুন্দর। মানে দিদি এই ব্যাগগুলোর দাম কি আছে? এই ব্যাগগুলো এই 40 টাকা, আর বড়টা? বড়টা 120 টাকা, আর মিডিয়ামটা 70 টাকা। অনেক রকম জিনিস আছে এখানে, কাঠের অনেক রকম জিনিস রয়েছে, চাবি রিং টাইপের। মোটামুটি ভালো মার্কেট এটা আর কি। 120 বাঘগুলো 120 টাকা করে। বড় বাঘগুলো কত করে? বড় বাঘগুলো, এই বড় বাঘগুলো 850 এগুলো। আচ্ছা, এটা 170 এই বিড়ালটা। না একটু কমাবে, 100 টাকা না ইসে হচ্ছে না, যা দিয়ে 100 টাকা হবে না, 140 টাকা দেবেন আপনি। আবার 140 টাকা কি? খাবার এরিয়া, মাছের গন্ধ। আজকে রাতে মোটামুটি এই মটন দেওয়া হবে বলেছিল, সবাইকে বাটিতে বাটিতে তুলে দেওয়া হচ্ছে। আর এদিকে ভাত, শসা, পেঁয়াজ রেডি করা হচ্ছে। মাইকটা নিয়ে একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন। এই আলু ভাজা দিয়ে গেলো, ডাল আর মটন তো তোমাদের দেখিয়েছি। মোটামুটি এই রাতের খাবার মেনু, খেয়ে তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। আমাদের ঐতিহাসিক মুহূর্ত, ইলিশ বিরিয়ানি চলে আসছে প্লেটে। এই ঝরঝরে রাইস, পুরো ঝরঝরে করে পড়ছে, একটা করে পেঁয়াজ দিচ্ছে। যা কথা ছিল এই ইলিশ মাছ দিয়ে গেল, ইলিশ বিরিয়ানি। এই হচ্ছে হাঁটার রাস্তা, দুদিকে জাল দেওয়ার, পুরো জঙ্গল চারিদিকে। চলো সামনের দিকে এগিয়ে যাই আমরা।